me a god. They call me a god. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসব বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আমরা আজকে যেই কাজটা আপনাদের দেখাবো, থাম্বনেলে অবশ্যই লেখাটা দেখে ভিডিওটি ক্লিক করেছেন, আর সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো ম্যাগনেটে পাওয়ার থাকলে কি আসলে ম্যাগনেট ভালো, সেই বিষয়টা প্রশ্ন জানতে চেয়েছিলাম আমি আপনাদের কাছে। ম্যাগনেটের পাওয়ার দেখা যায়, তারপরেও কিন্তু আমরা দেখা যায় গাড়ির লোড নিতে আসে না। কেন নিতে আসে না সেই বিষয়টা আজকে একবারে ভেঙে দেবো, আর এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা সলভ করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে। তো আসুন আমরা আগে এই ম্যাগনেট কয়টা চেক করে নিই। এই জায়গায় আমি এই ম্যাগনেটটা ধরলাম, খুব ভালো একটি পাওয়ার দেখাচ্ছে। এটাও ভালো পাওয়ার, এটাও ভালো পাওয়ার দেখাচ্ছে, এই জায়গায়ও ভালো পাওয়ার দেখাচ্ছে, এই জায়গায়। তো এইভাবে আমি প্রত্যেকটা ম্যাগনেটই যখন ধরে নিলাম, প্রত্যেকটা কিন্তু পাওয়ার ভালো দেখাচ্ছে। এখন আমি মাপবো কোন জায়গা দিয়ে, সেই বিষয়টা আপনাদের দেখিয়ে দিই। যে ম্যাগনেটটা ভালো তারপরও কেন চলবে না, তো সেই না চলারও তো একটা ইস্যু আছে। যেই প্রবলেমটা থাকে আমাদের, এই যে ম্যাগনেটের সাইডে দেখেন এই যে ঘষা খেয়ে গেছে, এই ঘষা খাওয়ার জায়গাটা আমরা এমনি ধরবো। ঘষা খাইলেই যে ম্যাগনেট বাদ হয়ে যায়, বিষয়টা কিন্তু তেমন না। আমাদের এই ঘষা খাওয়ার স্থানটায় যদি ম্যাগনেট না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভেবে নেব এই ম্যাগনেটটা খারাপ আছে। আপনি দেখবেন এই জায়গায় যদি ম্যাগনেটের পাওয়ারটা থাকে, সেই সেম পাওয়ারটা এই জায়গায় আছে কিনা। দেখেন এই যে টেনে নিছে, এটা যদি না থাকে তাহলে কিন্তু ম্যাগনেটটা বাদ। তো সেই বিষয়টা আমি একটা বাদ ম্যাগনেট দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই জায়গায় আমার হাতে আর একটা ম্যাগনেট, এই ম্যাগনেটটা কিন্তু দেখতে একদম নতুন। আসলে এই ম্যাগনেটটা পরিপূর্ণ সমস্যা আছে। এভাবে প্রত্যেকটা ম্যাগনেটেই টানে, কিন্তু তারপরে এই ম্যাগনেটের সমস্যা কোন জায়গায় আমি দেখাই। দেখেন এই জায়গায় কিন্তু কোনো টানেই না। আবার এইটা দেখেন, এটা একটু টানে, এটা একটু টানে, এটা একটু টানে, এটাও টানছে, এটা হালকা টানে, এটাও টানছে, এটা একবারে কম, এটা একবারে নাই। এই ম্যাগনেটটা কিন্তু একদম সমস্যা। এই ম্যাগনেটটা প্লাস এই পাশের যে ম্যাগনেটটা যদি আমরা চার্জ করি কিংবা চেঞ্জ করে ফেলাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ম্যাগনেটটা আবার ওকে হয়ে যাবে। তো ম্যাগনেট চেক করতে হলে আমাদের এই যে বটারের যে সাইডগুলো, এই সাইডগুলো চেক করতে হবে যে এই জায়গায় ম্যাগনেট আছে কিনা। তো তাইলে বটারে ম্যাগনেট থাকার মূল উদ্দেশ্যটা কি, যখন আমরা আইসিটা ফিটিং দেই, যখন আমরা আইসি লাগাইনি কোরের সাথে, তাহলে তখন আমরা এইভাবে কোরের সাথে ম্যাগনেটটা বসাইনি। আর ম্যাগনেটের এই যে কালো অংশটা আছে, এই কালো অংশটা ম্যাগনেটের সাইডে আমাদের একাত্র হয়, বা এই আইসিটা এই ম্যাগনেটের এই বরাবর থাকলে কি হয়, এই যে সাইডের ম্যাগনেটটা যদি সম্পূর্ণ ওকে থাকে, তাহলে এই আইসিতে কাজ করে। আর যখনই আমাদের একটা ম্যাগনেট খারাপ থাকে আর ওই আইসির সামনে ওই ম্যাগনেটটা চলে আসে, স্লো ম্যাগনেটটা, তখন কিন্তু আমাদের পিকআপটা ছেড়ে দেয় বা লোডটা নেয় না। এই হলো মূল বিষয়। তো আসুন আমরা কীভাবে একটি আইসি কোরের সাথে সঠিক নিয়মে মানে অ্যাডজাস্ট করে লাগাইতে হবে, সেই বিষয়টা আপনাদের এখন আমি দেখাবো। এবং এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে ম্যাগনেটের নেগেটিভ, পজিটিভ এবং স্লো ম্যাগনেট কীভাবে বুঝবেন, ম্যাগনেটের পাওয়ার আছে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বললাম। দ্বিতীয় ম্যাগনেটে আমরা আপনাদের দেখাবো ম্যাগনেটটা কীভাবে চেঞ্জ করবেন, বা একেবারেই যে বাদ চলবে না সেই বিষয়টা দেখাবো। তো আসুন আমরা আইসিটা আগে মোটরের সাথে লাগাই। তো আইসি বসানোর সময় আমাদের এই যে ভিতরে দেখেন তিনটে ঘাট আছে, এই তিনটে ঘাট আমরা এই আইসিটা বসাই নেব তিনটে ঘাটে। তো আমি এই তিনটে ঘাটের ভিতরে
আমি এই 3টে ঘাটের ভিতরে আইসিটা বসাই নিলাম। এখন আমি এই জায়গায় কি দেখব, এই জায়গায় যে নিয়মটা আমাদের দেখতে হবে, এই 3টে ঘাটের ভিতরে কোনো একটা আইসি উপরে একটু বেশি উঠছে কিনা বা কোনোটা নিচে বেশি বয়ে গেছে কিনা। অ্যাকচুয়ালি আমাদের 3টা আইসি শেষ মাথা পর্যন্ত যেতে হবে, মানে শেষ মাথা পর্যন্ত আইসির মাথা যেতে হবে। আর যদি তা না যায় তাহলে কিন্তু আমি বলছি যে ম্যাগনেটের সাথে অ্যাডজাস্ট হবে না, আপনার 2 দিন পর পর আইসি যাবে, কিন্তু চলবে চলার মতো। এখন আমি দেখাই, আপনি এখন এই আইসির জায়গাটায় আপনি সুন্দরভাবে সুপার গ্লু দিয়ে নেবেন, যাতে সুপার গ্লু দিয়ে এই আইসিটা আটকাই ধরে। বাস আমি সুপার গ্লুটা লাগাই নিলাম। এখন আমরা এই তারটা, এখন আমরা এই আইসির যে তারটা আছে এই তারটা সংযোগ করে নেব। আইসির তার কটা খোলার পরে আমরা এই জায়গায় কোনো কালার দেখে লাগাইতে হবে না, শুধুমাত্র লাল আর কালো যে 2টা তার আছে নেগেটিভ এবং পজিটিভ। তো আমরা এই জায়গায় এই মাথায় হলো পজিটিভ, তারপরে নেগেটিভ, তারপরে যে 3টে লুপ থাকে এই 3টে লুপের কোনো নেগেটিভ পজিটিভ নেই। আপনি ওই বাকি 3 কালারের 3টে লুপ লাগাই দিলেই চলবে, শুধুমাত্র লাল আর কালোটা ঠিক রাখবেন। তো আমি আগে 3টে লুপ লাগাইনি, তারপরে নেগেটিভ পজিটিভ লাগাবো। সবুজটা লাগাই দিলাম। তো হলুদটা আমি লাগাই দিলাম। এখন আমরা ব্লুটা লাগাবো, এই যে ব্লু কালারের তারটা আছে এই ব্লুটা। তো আমাদের 3টে লুপের কাজ শেষ। এখন আমরা নেগেটিভ পজিটিভ যে 2টা তার আছে, এখন নেগেটিভটা আমরা সর্বপ্রথম এ জায়গায় লাগাই দেব। এই যে হলো আমাদের নেগেটিভ কালো, তারপরে পজিটিভটা হলো লাল। তো এই গেল আমাদের আইসির কানেকশন। আর দ্বিতীয়ত এখন আমরা এই মোটরটা আটকাই নেব। তো এবারে দেখেন আমাদের মোটরটা ফিটিং হয়ে গেল। এবার আমরা এই জায়গায় একদম মোটরটা ফ্রি ঘুরতে আছে। তো এই জায়গায় আমি একটা মাপ দিয়ে দেখাবো যে আইসিটা যে লাগালাম আমাদের আইসিটা ঠিক আছে কিনা। তো তো এই হলো আমাদের 5 তার। 5 তারের ভিতরে আমরা মিটারের যে 2টে টার্মিনাল আছে কালোটা, এই কালোটা আমরা কালো টার্মিনালে ধরে নিলাম। তারপরে ব্লুটা আমি দেখলাম তো চলে, তারপরে আমাদের সবুজটা চলে, তারপরে আমাদের মানে হলুদটা চলে। তো এখন নেগেটিভ পজিটিভের যে 2টে তার, এই 2টে তার আপনি কিভাবে মাপ দিবেন, এটা লাল টার্মিনালটা আপনি কালোটায় ধরবেন আর কালোটা লালে ধরবেন। তো দেখেন এটাও চলে। তো এই গেল আমাদের 5 তারের আইসির মাপটা। দ্বিতীয়ত যে আমাদের এই 3টে ফেজ আছে, এই 3টে ফেজ আমরা কিভাবে মাপবো, এটা মাপার উদ্দেশ্য হলো বডি শর্ট আছে কিনা। যে কোনো একটার সাথে আমরা টার্মিনাল একটা ধরে নেব আর বডির সাথে অ্যাডজাস্ট করবো। দেখেন আমাদের এটা কিন্তু কোনো শো করে না, অতএব আমাদের এই মোটরটা সম্পূর্ণভাবে ঠিক আছে। তারপরে আপনি দেখবেন আপনার ম্যাগনেটের জোর কতটা ভালো আছে। এই যে দেখেন এই 2টে তার বা 3টা তারই আপনি অ্যাডজাস্ট করবেন, করার পরে দেখবেন মোটরটা একদম জাম হয়ে থাকবে, ঘুরানি যাবে না। আমি আবার ছেড়ে দেই, দেখেন একদম ফ্রি। তো এই ছিল আজকের এই কাজটি। এই ধরনের কাজ বা
পরামর্শ সলিউশন জানার জন্য আমাদের আরও যদি আপনাদের জানার থাকে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। কল করে আপনি আপনার প্রশ্নের জবাব নিতে পারেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইএসবি বাংলা চ্যানেলের They call me a god.